রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। পদত্যাগ করেছেন মন্ত্রী, এমপি আর দলের মহাসচিবের পদ থেকে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট। বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে এসেছে, অভিযোগ বিদ্যুৎ মন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দুপুর 2:30টার দিকে নির্বাচনী কর্মকর্তা সিসিএএমএম নাসির উদ্দিনের হাতে ফর্ম জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোনয়ন ফর্মের সমর্থক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্যান্য নেতারা। পরে চিফ হুইপ বলেন, দল ও জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা নিয়ম রক্ষা নির্বাচন না, জামাত নির্বাচন বর্জন না করে প্রার্থী দেয়ায় তাদের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সচিবালয়ে দলীয় কোনো বৈঠক হয়নি বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপির প্রতিনিধিরা। বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, জোট থেকে মনোনীত হয়েছেন। কাজী তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচন করেছি। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। দেশের 23তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী ও এমপির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার বিকেল 4টা। নির্বাচন কমিশন ইসির তফসিল অনুযায়ী এদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে 2টি ফর্ম কেনা হয়। তবে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দ পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হয়। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সকল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কে দায়িত্ব পালন করবে তা পরিষ্কার করেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিববৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের 3টি পদ ফাঁকা হয়ে যাবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়ন জমা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। জোটের সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির কাছে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর সিইসির সাথে বৈঠক করেন জোট নেতারা। পরে ব্রিফিং করে হামিদুর রহমান আজাদ আশা প্রকাশ করেন, বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হবেন অলি আহমেদ। এ সময় সচিবালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকে সমালোচনা করেন হামিদুর রহমান।
বলেন এটি কাম্য নয়, অতীতে এমন রেকর্ড নেই। শেষ দিনে বৈঠক করেছে বিএনপি, এতেই বোঝা যায় দলটির প্রার্থী বাছাইয়ের সংকট রয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামাতের এই নেতা বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না। অনুচ্ছেদটি সংস্কার চেয়েছিল 11 দল। গণভোটে এটা পাশ হওয়ার পরও বিএনপির একগুঁয়েমি ও দেশের প্রাধান্য না দেওয়ার কারণে এটি সম্ভব হয়নি। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। কোথাও গ্যাসের চাপ কম, কোথাও আবার দীর্ঘ সময় বন্ধ থাকছে স্টেশন। আজও ফিলিং স্টেশনের বাইরে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের। চাহিদার তুলনায় সরবরাহ কম হয় ভোগান্তি বাড়ছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। সমস্যা কবে নাগাদ সমাধান হবে তা জানেন না কেউই। গ্যাস সংকটে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সিএনজি চালকদের। গাড়ির জমার টাকা না তুলতে পারায় ক্ষোভ জানান তারা। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক সমস্যা দেখা দেয়ায় হঠাৎ করেই কমে গেছে গ্যাসের সরবরাহ। দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ অনেক কম থাকায় এই ঘাটতি তৈরি হয়। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের ৩৫ থেকে ৪০% আসে এলএনজি থেকে। বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে এসেছে অভিযোগ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদ্যুৎ গ্যাস সমস্যার সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। রাজধানীতে ব্র্যাকেন সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী আরও জানান, জ্বালানি সমস্যার সমাধানে সরকার সব উদ্যোগই গ্রহণ করেছে, তবে এর সুফল পেতে এখন দিন গোনা ছাড়া উপায় নেই। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আশ্বস্ত করেন, গ্যাস সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী ইতোমধ্যে 3 দফা বৈঠক করেছেন শিল্প উদ্যোক্তাদের সাথে। নতুন কূপ খননের পাশাপাশি 2029 সালের মধ্যে আরও 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সরকারের পরিকল্পনার কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটে ঢুকছে শিল্প কারখানা। তারা জানেন না দিনে রাতে কখন মিলবে গ্যাসের প্রেসার। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।